এসিটিভি ডিজিটালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ যে সকালেই কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ফরিদপুরে সংঘটিত হয়। যেই জায়গাটি আমি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ফরিদপুর শহরের কানাইপুরের যে করিমপুর হাইওয়ে যে পুলিশ ফাঁড়ি তার কিন্তু সামনেই যে হোসেন ফিলিং স্টেশন, সেই স্টেশনের সামনেই কিন্তু এই বড় ধরনের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাটি সংঘটিত হয়। অর্থাৎ চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা রয়্যাল এক্সপ্রেসের একটি বাস কিন্তু এই করিমপুর হাইওয়ের যে হোসেন ফিলিং স্টেশনের সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে অর্থাৎ ফরিদপুর থেকে একটি লোকাল বাস এসে কিন্তু সরাসরি মুখোমুখি যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনাটা কিন্তু সংঘটিত হয়। এরপরে কিন্তু যেইখানে আমি দাঁড়িয়ে আছি, আমি যদি আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে চাই যে কী ধরনের ঘটনা ঘটেছে। আসলে বাসের যে অবস্থা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুর্ঘটনার পরপরই কিন্তু দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের কারণে কিন্তু বাসটি দুমড়ে মুচড়ে কিন্তু রাস্তার উপর পড়ে যায়। এর পরপরই কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে এই দুটি বাসের যে যাত্রী ছিল সেখান থেকে কিন্তু 3 জন সড়ক দুর্ঘটনায় যে ঘটনা সংঘটিত হয় সেখানে কিন্তু 3 জন মারা যায় এবং প্রায় 10 থেকে 12 জন যাত্রী কিন্তু আহত হয়। এবং এখন পর্যন্ত আমরা এই আহত এবং নিহতদের যে পরিচয় সেটি কিন্তু জানতে পারিনি, কারণ প্রশাসন চেষ্টা করছেন দ্রুত এই যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনায় কবলিত যে নিহত এবং আহত আছে তাদের যে খোঁজখবর সেটি নিতে শুরু করেছেন এবং তারা যদি জানতে পারেন দ্রুত তাদেরকে জানাবেন যে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের কাছে যে লাশগুলো হস্তান্তর করতে হবে এবং আহতদের যে চিকিৎসা সেটি কিন্তু দিবেন। এবং আহত যারা আছেন তাদের মধ্যে কিন্তু সকলকেই কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সকলেই তারা ভর্তি আছেন এবং এর মধ্যে কিন্তু বেশ কয়েকজন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছেন এমনটি কিন্তু জানিয়েছেন প্রশাসন। এবং আমি কিন্তু কথা বলেছিলাম যে হাইওয়ে পুলিশ যে ফরিদপুর অঞ্চলের যিনি দায়িত্ব আছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মারুফ, তার সাথে তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে সকালে যে 10টার দিকে যে সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় তার পরপরই কিন্তু ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ এবং পুলিশের যে সদস্য তারা কিন্তু এসে উদ্ধার কাজে অংশ নেয়। পাশাপাশি স্থানীয় যে এলাকাবাসী আছে সেই এলাকাবাসীর পক্ষ থেকেও কিন্তু এই উদ্ধার কাজে অংশ নেয় এবং সবাই মিলে কিন্তু এই যে বড় ধরনের যে সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় এবং সেই সবাই কিন্তু অংশ নেয় এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আহত হয়েছেন 3 জন এবং নিহত হয়েছেন 3 জন এবং আহত যে 10 থেকে 12 জন তাদের সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এমনটি কিন্তু হাইওয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এই রকম একটি সড়ক দুর্ঘটনার জন্য স্থানীয় যে এলাকাবাসী তারা বলছেন যে আসলে যে ফরিদপুর থেকে যে লোকাল বাসটি ছেড়ে এসেছে সেই বাসটির অতিরিক্ত গতি থাকার কারণেই কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এমনটি জানিয়েছেন। তারা বলছেন যে যদি ফরিদপুরের যে বাস মালিক পক্ষরা আছে তারা যদি একটু সময় যে নির্ধারণ করে দেয় সেই সময় নির্ধারণ কারণেই তারা কিন্তু এই লোকাল যে বাসগুলা সেই বাসগুলো কিন্তু অতিরিক্ত দ্রুত গতির চলার কারণেই কিন্তু মাঝে মধ্যে এরকম যে দুর্ঘটনা সেটি কিন্তু ঘটে। এই বিষয়টি স্থানীয় এলাকাবাসী এবং যারা আছেন তারা কিন্তু এমনটি জানিয়েছেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে বাস উভয়ের যে বাসের যে দ্রুতগতি এর পাশাপাশি সড়কে যে বৃষ্টি হয়েছে, গতকাল রাতব্যাপী যে বৃষ্টি হয়েছে সে কারণে রাস্তাটি পিচ্ছিল ছিল, এই সব মিলিয়ে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি যেইখানটিতে এখানে কিন্তু এর আগেও কিন্তু সড়ক দুর্ঘটনা হয়েছে এবং আহত এবং নিহত হয়েছেন। এই ছিল ফরিদপুরের করিমপুরের হোসেন ফিলিং স্টেশন থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর।